তো হ্যালো ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ আকাশ। তো কী খবর তোমাদের? আশা করি সকলে অনেক ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর মধ্যে ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ব্লগটির মূল টপিক হচ্ছে আমাদের কলেজের তারুণ্য মেলা ও বিরহ উৎসবকে কেন্দ্র করে। আশা করি আজকের ভিডিওটা দেখে কেউ হতাশ হবে না। সো প্যান্টের পকেট থেকে হাতটি বের করে ভিডিওটা ফটাফট একখানা লাইক মেরে ভিডিওটি দেখতে বসে পড়ো। আর সবার কাছে আমার একটি রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে নতুন, তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো করে আমার সাথেই থাকবে। সো আর বকবক না করে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রতিদিনের মতোই সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তাটা খেয়ে আমার সেই ছোট্ট প্রিয় ব্যাগটা কাঁধে নিয়ে জুতাটা পরার জন্য প্রস্তুতি নেই। তাই জুতাটা হাতে নিয়ে পায়ের কাছে আনার পর জুতাটা পরি। জুতাটা পরতে একটু সময় লাগে, তারপর জুতা পরে একটু টাইল দিলাম আর ভাবলাম নিজেকে একটু ক্যামেরার সামনে আনি। যে কথা সেই কাজ ক্যামেরার সামনে আনলাম আর হাত দিয়ে ইশারা দিয়ে বললাম চলো। তারপর ফোনের ক্যামেরাটা ঘুরিয়ে বাসা থেকে বের হওয়ার জন্য দরজাটা খুলি। আর যেহেতু আমার এক হাতে ফোন, তাই এক হাতে দরজা খুলতে একটু টাইম লাগে। আর আমাদের দরজাটাও একটু শক্ত, তাই খুলতে আরও একটু টাইম লাগে। তারপর আমি দৌড়ে নামতেছি। আর এই দৌড়ে নামার কারণটা আমি একটু পরে বলতেছি। দৌড়ে নামতে সিঁড়ি বেয়ে অবশেষে নেমে পড়লাম। নেমে পড়ার পর অবশেষে আমি গেট দিয়ে বেরিয়ে বাইরের দিকে আসলাম। ওমা, বাইরে এত রোদ, আমার চোখে অনেক ঝলক লাগতেছে। আর যেহেতু সকাল সকাল, তাই সূর্যের তাপটা একটু বেশি। আর বেশিরভাগ সময় আমি ঘরের ভিতরে থাকি, মানে রুমের ভিতরে থাকি, তাই বাহিরের আলোটা তেমন চোখে পড়ে না। তার জন্য বাইরে আসার পর চোখে একটা ঝলক লাগে। তারপর আর কি একটু চোখ মিটমিটে সামনের দিকে আগাইতে লাগলাম। বাট সামনে একটা পিচি ফুটবল খেলতেছে, তাই ভাবলাম আমি একটা শট দিই। বাট পিচিটাকে ধরতে পারলাম না। আমি পরে থাকা একটা ইটরে শট দিই, পায়ের মধ্যে ব্যথাবে। তাও তো বললাম যাক, কপালে যেটা আছে সেটা তো হয়েছে। এখানে নিজের ভাগ্যকে দোষ দিয়ে দুঃখ ভরা ক্লান্ত মনের সামনের দিকে আগাইতে থাকি। বাট এখানে একটা পিচ্ছি হাত দিয়ে ইশারা দিয়ে ওর বন্ধুকে দেখাইতেছে, দেখ মামা দেখ যে আইফোন। তারপর কি ওদের কথা শুনে আমি মুসকি হাসি দিয়ে সামনের দিকে আগাইতে থাকি, কারণ আমার আবার লেট হয়ে যাচ্ছে। ওইখানে আমার ফ্রেন্ড মিরপুর 12-তে এসে আবার দাঁড়ায় থাকবে, তার জন্য আমি এখানে লেট করি না। ওইখানে সামনের দিকে আগাইতেই দেখি একটা অটো সিরিয়ালে আছে, তাই আমি দেরি না করে ওই দিকে আগাইতে থাকি। আগায় যে অটোতে বসি আর আমি চারপাশে খেয়াল করলাম যে অনেক মানুষ প্রায় আমার দিকে তাকায় রয়েছে, কারণ আমি ফোন দিয়ে ভিডিও করতেছি। আল্লাহ জানে তারা কি না কি ভাবতেছে। তারপর আর কি অটোওয়ালা মামা অটো ছাড়লো। আর তোমাদের আমি একটা কথা বলতে চেয়েছিলাম, ওই নামার সময় দৌড়ে যে কিসের জন্য দৌড়ে নামলাম সেটা এখন বলি। দৌড়ে নামার কারণটা হচ্ছে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সবগুলা ফ্রেন্ডকে ফোন দিই। ওদেরকে বলি মামা তোরা কখন বের হবি? ওরা বলে এই যে এখন বের হইতাছি। তার মধ্যে আমার আবার এক ফ্রেন্ডের সাথে রাত্রে কথা হয়েছিল, ও বললো যে সকালে ওইটা আমার ফোন দিব অথবা আমাকে ওরে ফোন দিতে বলছে। তাই আমি সকালে ওইটা ফোন দিই, ও বলে মামা যাবো না। তারপর আর কি আমার আরেক ফ্রেন্ডে ফোন দিই, ওর নাম হলো রাসেল। ওই বললো মামা আমি আসতেছি, তুই মিরপুর 12-তে এসে আমার জন্য দাঁড়া। তারপর আর কি ওর কথা শুনে আমি দাঁড়াম বলতে আমি বাসায় বসে থেকে, কারণ ও আসবে মোহাম্মদপুর থেকে প্রায় 40 থেকে 1 ঘন্টা সময় লাগবে যদি জ্যামজট থাকে। তাই আমি ওই 12 নম্বর যায় দাঁড়ানোর থেকে বাসায় বসে থাকি। তার কিছুক্ষণ পরে হঠাৎ করে আমার ফোন দেয়, মামা আমি 10-এ আইছি। সেই জন্যই আমি বাসা থেকে দৌড়ায় সিঁড়ি বেয়ে নামি। আর এখন দেখতে আমি প্রায় এসে পড়েছি 12 নাম্বার। ওই যে বিল্ডিং এ দেখা যাইতেছে ওইটার পরেই রাস্তা, ওইটাই হলো 12 নাম্বার। আর আমাকে এখানে দাঁড়াইতে বলছে। তার জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে এখনই গাড়িতে বসে ফোন দিই, ওই কোন পর্যন্ত আইছে। ওই তার মধ্যে ভাবলাম যে থাক, এখন ফোন দিলে ভিডিও করবো কি দিয়ে, তার জন্য আর ফোন দিই না। তারপর আমি আস্তে আস্তে গাড়িতে বসে আগাইতে লাগি। আর অটোওয়ালা মামা তো পরে হেলিকপ্টারের মতো টান দিচ্ছে, চলো উড়ো বলতে বলতে যাইতেছে। আমি প্যানা না নিয়ে অটোতে বসে আছি। আর এইখানে হঠাৎ করে গাড়ির সামনে একটা মহিলা এসে পড়ে, তাই মামা একদম কড়াভাবে ব্রেক দিয়ে আবার আগাইতে থাকে। তারপর গাড়িতে বসে যাওয়ার পর মামারে বললাম মামা সামনেই নামাও। মামা কথা মতো সামনে ব্রেক করলো। তারপর আর কি আমি নাইমা পকেট থেকে মানি ব্যাগটা বের করে মামারে ভাড়া দিলাম। মামা দিকে আমার চায়ের এসে তাই ক্যামেরাটা অন্যদিকে ঘুরে দিলাম। বাট অন্যদিকে ঘুরেও কোনো কাজ হলো না, তাও মামার ফেসটা দেখা দিল।
তারপর আমি মামারে ভাড়াটা দিয়া সামনের দিকে আগাইতে লাগলাম। আগানোর সময় হঠাৎ করে দেখি এখানে দুইটা মেয়ে মানুষ, তাই ক্যামেরাটা নিচের থেকে ধরলাম। ধরার পর আমি সাইড কাইটে এদিকে আগাইতে লাগলাম। এগোতে এগোতে ভাবলাম যে রাসেলটা একটা ফোন দিই, তাই রাসেলটা ফোন দেওয়ার সময় ক্যামেরাটা একটু অফ করি। আর ওইখানে অনেক মানুষ ছিল, তাই ক্যামেরাটা অফ করাই ভালো ছিল। তারপর আইসা আমি এখানে কিছুক্ষণ দাঁড়ালাম। তার কিছুক্ষণ পরে আবার রাসেল যে বাসা আছে সেই বাসটা আইসা পড়লো, তাই আমি টপাটপি বাসটা ওইটা পড়লাম। ওইটা দিকে সামনে পিছু কোনো জায়গায় সিট নেই, তাই আমি রাসেলের টোনে বসলাম। আর সামনে অনেক জ্যাম ছিল, তাই বাসটা থামায় রাখছিল। তার জন্য আমি ভিডিও না করে বসে থাকি। অবশেষে আমরা জ্যামজট পেরিয়ে আমরা আমাদের কলেজের সামনে বাস থেকে নেমে পড়ি। তারপরে এখানে দেখি আমার দুইটা ফ্রেন্ড, মানে একটা রাসেল আর একটা আমার বন্ধু নাইম, ও আইসে ওরে ভিডিও করতেছে। ওই বলতেছে না মামা ভিডিও করো না, আমি ভাইরাল হতে চাই না। তাই আমি ওর ভিডিও না করে কলেজের বিচ্ছে ঢুকে এখানে দেখি গেটের সামনে ওমা এগুলো কি চলতেছে। তারপরে ভাবলাম আমি একটু ভিডিও করতে, রাসেলের টান দিয়ে সরে ভিডিও করলাম। এই যে ওই শালার পুত বন্ধ থাকার কারণে কার্ড পাঞ্চ করতে পারেনি, তার জন্য আমাদের এইখানে সবার উপস্থিতির একটা তালিকা করতেছে যে এখানে কতজন স্টুডেন্ট অ্যাটেন্ড ছিল আর কতজন অ্যাবসেন্ট ছিল। তাই রাসেল স্বাক্ষর করার সাথে সাথে আমিও স্বাক্ষরটা করে নিই। তারপর সবাই বলল যে আসো সামনের দিকে আমরা আগায় যাই। তাই আমিও বললাম চল সামনের দিকে যাই। বাট এখানে আমার সেলফি স্টিকটা নাইম বন্ধু নিয়ে নেয়, তার জন্য আমি ফোন হাতে নিয়ে ভিডিও করা শুরু করি। তারপর আমি সামনের দিকে ভিডিও করতে করতে আগাতে লাগলাম। পরে ভাবলাম যে সামনের দিকে যেহেতু চাইতেছি, তাহলে কলেজের চারপাশটা একটু ঘুরিয়ে ভিডিও করি। তার জন্য চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করা শুরু করি। ভিডিও করার সময় দেখি রাসেল আর নাইম দুই বন্ধুই পারাবাড়ি করতেছে, তাই ভাবলাম ওদের একটু ভিডিও করি। বাট আমি যখন ভিডিওটা করতে যাই তখন ওরা পারাবাড়ি মানে ঝগড়াটা থামায় দেয়। আর রাসেল বললো ভাই ভিডিও করিস না, দেখ আমি তোর সাথে ভাইরাল হতে চাই না। বাট আমি তো নাসর বান্দা, যেটা করি সেটা তো করি। তাই ওদের কথা না শুনে তো ভিডিও করা শুরু করলাম। আর সামনে যেই হেলা হলো অনেক, মানে আমার আরেকটা বন্ধু আর অনেকের সাথে ওই যে বড় ভাই মানে আমার আরেকটা বন্ধু, অনেক কলেজের বন্ধু এসে আমাদের ভিডিও করতে। আর এখানে দেখি শালা রাসেল ওর গার্লফ্রেন্ডের সাথে কথা কইতেছে, মানে প্রেম করতেছে। আর নাইম বন্ধু একদম শেখা করার মতো দাঁড়ায় রয়েছে। তারপরে আমি আর কি চারপাশটা ভিডিও করে রাসেলে হাসতে হাসতে বলে মামা তুই এটা কাজটা ঠিক করলি ভিডিও করে। তারপরে আমি উপরে দিয়ে ক্যামেরা দিয়ে চারপাশটা ভিডিও করা শুরু করলাম। আর রাসেল বলে মামা কাজ তো একটা হয়ে গেছে। তারপর আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে। পরে কিছু না বললে কয় বাইরে যাম, বাইরে যেয়ে কিছু খাওয়া দাওয়া করবো। তারপর আর কি আমি ওদের পিছিয়ে পিছিয়ে যাইতে লাগলাম ভিডিও করতে করতে। ওদের পিছু পিছু আস্তে আস্তে অবশেষে আমরা গেটের বাইরে আসে পড়লাম। আর ভাবলাম যে যেহেতু ভিতরেরটা ভিডিও করছি, তাইলে বাইরের কলেজের বাইরের আবহাওয়াটা মানে পরিবেশটা একটু ভিডিও করি। তার জন্য আমি ভিডিও করতে করতে যাইতে লাগলাম। বাট চারিদিকে অনেক গাড়ি ঘোড়া, তার জন্য আমাকে একটু সাবধানে রাস্তাটা পার হইতে হয়েছে। আর এইদিকে ওরা পিছিয়ে আছে, আমি একটু সামনে আছি। তারপরে আমি ঘুরে আমার কলেজের গেটটা ভিডিও করলাম। গেটের সবকিছু প্রায় ঠিকঠাকই আছে, বাট আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটা ওই যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ওইখানে আর কি পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা যারা করছে কাজটা ঠিক করে নাই। তারপরেও আমি পলিটিক্যাল জিনিসে যাইতেছি না, মানে রাজনীতির বিষয়টাকে জড়াতে চাই না। এইটা করা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়। আর যে কারণে আমরা বাইরে ছিলাম কলেজের ভেতর থেকে, সেটা হলো কিছু খাওয়ার জন্য। কলেজের ভেতর থেকে বাইরে আসার সময় চানাচুর আল্লাহর মামার সাথে দেখা হয়, ওটা খাইতে চাই বাট খাইলো না। তারপরে আমরা ওইদিকে না যেয়ে সামনের দিকে এসে এখানে যে দোকানদার মামা চা বানায়, বললো সবাই চা খাইবে, তাই আমরা সবাই চায়ের দোকানের এদিকে আসি। দোকানে এসে দেখি চা আলা মামা নাই, সম্ভবত এটা তার ছেলে। তাই বললাম চা আলা মামা কই। পরে রাসেল দিতে যে চা অর্ডার দিল, তখনই সবাই বললো যে আব্দুল্লাহ আসবো, তাইলে আব্দুল্লাহ আসলেই চা খাবনি। প্রথমে চা খাইতেছিল, তারপরে বললো চা খাইবো না। তার জন্য আমি দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে ভিডিও করা অফ করে দিই। আর এইদিকে অনেক ওরা মানে আমার ফ্রেন্ডরা পারাবাড়ি করতেছে, আর আমি চুপচাপ সব দেখতেছি। আর এখানে পারাবাড়ি করার মূল উদ্দেশ্য হলো আমার আরেক ফ্রেন্ড হামিম, মানে আমাদের পর্দা আইছে, তাই ওইটা দেখে অনেক হয়তো কিছু বলছে, তার জন্য হামিম বন্ধু ওরে দৌড়ান দিছে। পরে এইখানে আমার এক বন্ধু আইসা বলে মামা আমি ভিডিও করবো প্লিজ আমার ফোনটা দাও।
তারপরে বললাম না আমার ফোনে চার্জ নেই আর ভিডিও ভালো হয় না, ক্যামেরা ভালো না। পরে ওই কিছু না শুনে ক্যামেরা নিয়ে দৌড় দেয়, দৌড় দিয়া এখানে ভিতরে এসে অন্যদিকে ভিডিও করা শুরু করে। পরে এইখানে এসে আমার বলে ধরো ধরো ফোন ক্যামেরাটা নাও। পরে আমি ক্যামেরাটা নিয়ে হামিম আর রাসেলের পিছে পিছে যাই, মানে আমার দুই বন্ধুর পিছে পিছে যাই আর চারিদিকটা একটু একটু ঘুরে 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 দেখতেছি। ঘুরে ঘুরে দেখার সময় তারপরে আমার আরেকটা ফ্রেন্ড এসে বলে মামা মামা মামা, মানে হাত করে দেখায়, ভাই বিগ ফ্যান বিগ ফ্যান। তারপরে কতক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা আবার দোতলায় যাই। দোতলায় যাবার কারণ হলো মানে যে সরকারি শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে উপবৃত্তির আবেদন করছে ওই ফর্মটার জন্য। ফর্মটা নিয়ে তারপরে অবশেষে ফাইনালি আমরা নিচে নেমে পড়ি। নিচে নেমে পরে অফিসকের সামন দিয়ে মানে প্রশাসনিক ভবনের নিচ দিয়ে আমরা আবার মাঠের দিকে আগাইতে থাকি। এইখানে অনেক মানুষ, তাই অন্যদিকে ক্যামেরাটা ধরে আবার সামনে দিকে ক্যামেরাটা ধরে পরে প্রশাসনিক ভবনের দিকে ক্যামেরাটা ধরি। তারপর ক্যামেরাটা ঘুরিয়ে ওদের পিছে পিছে যাইতে থাকি। যাইতে 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 আমরা মাঠের দিকে চলে আসি। তারপরে মাঠে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর সবাই মিলে ঘোরাঘুরি করার পর আমরা আবার চলে যাই গেটের সামনে। গেটের সামনে যাই দেখি আমাদের দপ্তরি মানে দারোয়ান মামা ব্লগ করতেছে আমাদের দিকে। পরে এই বন্ধু জুবাইয়ের মানে টাকলা চাচা, জুবাইয়ের চাচা, ওই বলতেছে মামা ব্লগ করতেছে। তাই আমি ক্যামেরাটা বের করি, ভিডিও করা শুরু করি। ভিডিও পথ নিচ থেকে দেখা যায় না, তাই উপর থেকে শুরু করি। দেখি দারোয়ান মামা আসলে ভিডিও করতেছে। এদিকে ভিডিও করা শেষে যখন আমি পিছন দিকে তাকাই তখনই দেখি রাসেল আর হামিম এই দুইজনে কার সাথে যেন কথা বলতেছি। তারপর আমি ক্যামেরাটা অন করলাম। হামিম বললো না না ক্যামেরা অফ করো, আমি ভিডিও সামনে আসতে চাই না। তার মধ্যে বললাম দেখি কার সাথে কথা বলো। ওই বলো দেখো এই যে। আমি তারপরে ক্যামেরার সামনে ধরলাম আব্দুল্লাহ। আর এই আব্দুল্লাহর ফোন দেওয়ার কারণটা হচ্ছে পরে আমরা অনেকক্ষণ যাবত ফোন দিতেছি। ওই বলতেছি আমরা আসতেছি, একটু লেট হবে একটু লেট হবে। বাট আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল আসে না। তার জন্য ও আর কি ফোন দিয়ে ওরা গালি দেবো, কিন্তু তখন আব্দুল্লাহ ফোনটা ধরে না, তার জন্য আর কি গালিটা দিতে পারে না। তারপরে এখানে ক্যামেরা ড্রপ করে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর রাসেল বললো আয় যাই কিছু খাওয়া যাক। তারপর আমরা গেট থেকে বের হয়ে গেটের সামনে একটা হোটেল আছে ওইখানে গেলাম। ভিডিও করতে মনে ছিল না, তারপরে রাসেল মনে করে দিল। পরে বাইরে থেকে এন্ট্রি নিয়ে এসে আমি ভিডিও করা শুরু করলাম। পরে সবাই সিঙ্গারা খাইলাম আর আমি ফোন হাতে নিয়ে এক হাত দিয়ে ভিডিও করতেছি। তারপরে খাওয়া শেষে আমরা তিনজনে বের হয়ে যাই। বের হয়ে আসা কলেজের দিকে আগাইতে লাগি আর আমি সামনের দিকে ভিডিও করতে থাকি। ভিডিও করার সময় যখনই আর রাস্তা দিয়ে হাইটে হেঁটে যাই সবাই দিকে আমার দিকে তাকাই থাকে। তারপরে ভিডিও করতে থাকি, লজ্জা শরম বাদ দিয়ে বেয়ার মতো ভিডিও করতে থাকি। ভিডিও করার সময় সব কাণ্ড দেখে অনেক হাসি পাইছে। যারা আমার দিকে তাকায় থাকে তাদের উপর অনেক রাগ উঠে, বাট রাগটা কন্ট্রোল করে আবার ভিডিও করতে শুরু করি। তারপর ভিডিও করতে করতে আমরা চলে আসি হাঁটি হাঁটি পা করে কলেজের মাঝখানে আইসা। তারপরে 4-5টা ভিডিও করতে থাকি। আর এখানে মনে করো ওই যে মেন টুইস্ট আর কি যে আমাদের তারণ্য মেলা ও পিঠা উৎসবের ভিডিওটা থাকে, বাট এটা অন্যজনের থেকে নেওয়া, তার জন্য কেউ কিছু মনে করো না। এই ভিডিওটা অন্য কারো কাছ থেকে নেওয়ার মূল রিজন হচ্ছে ওই সময় কলেজের ভিতরেও অনেক মানুষ ছিল, সিনিয়র জুনিয়র স্যাররাও ছিল। তার জন্য আর কি ভিডিও করতে আমি একটু শরম পাই, যেহেতু প্রথম তাই ভিডিও করাতে লজ্জা পাওয়াটা একটু স্বাভাবিক। আর যেহেতু আমি নতুন ক্যামেরাম্যান তার জন্য আর কি ভিডিও করতে আরো একটু লজ্জা পাই। সবকিছু দেখা শেষ করে তারপর আমরা বাড়ি যাওয়ার জন্য কলেজ থেকে বের হয়ে গেটের সামনে আসি। আসার পর এইখানে যেহেতু অনেক গাড়ি ঘোড়া, তাই চারিদিকে চোখ কান খেয়াল করে হাঁটতে হবে, নাহলে তো অ্যাক্সিডেন্ট হবে। আর অ্যাক্সিডেন্ট মানেই তো হাসপাতাল মানে অনেক প্যারা, তাই আর কি একটু খেয়াল করে যাই। আর এখানে আমার হামিম বন্ধু যাইতেছে, তাই হামিম বন্ধু পিছিয়ে আমি যাইতেছি। পরে আর কি আমি কলেজের দিকে লাস্ট একটু ক্যামেরাটা ঘুরলাম। ঘুরানোর পরে এখানে দেখি হামিম বন্ধু বইতেছে, তাই আমিও বইলাম। এখানে অনেক পেঁচাল হয়, মানে কথাবার্তা হয়, কারে বলে রবরবে যাও, কারে পরিস্থানে খারাই এভাবে বলতে বলতে অবশেষে আমরা পরিস্থানে ওইটা করি নাকি প্রজাপতি একটা হইলে হয়েছে ওইটা করি। ওঠার পর এসে একটু ক্যামেরা ধইরা চারদিক ভিডিও করতে লাগি। অবশেষে দেখতে দেখতে আমি আইসা পড়ি 12 নম্বর।
আর এইখানে আমার নামতে হইব। বাট এইখানে একটা ঘটনা ঘটে। ওরা কলেজ থেকে বের হয়ে প্রিপারেশন নিয়েছিল অন্য এক জায়গায় ঘুরতে যাইবো। আমি বললাম মামা আমি যাবো না, আমার কাছে টাকা নাই। ওরা বললো না মামা আয় যাই। বাট ওইখানে যে যাবো আমার ফোনে তেমন চার্জ ছিল না, আর আমার ফোনে চার্জ ব্রেকআপে অনেক কম দেয়। ওইটা আগের ভিডিওতেও বলছি যে ফোন বন্ধ হয়ে গেছিল। তারপর ওইখান দিয়ে ঘুরে আসার পর 12 নাম্বার থেকে আমি একটা অটো নিয়ে অটোতে ওইটা আলবদের গাড়ি চড়ি। তারপরে যাইতে যাইতে 4-5টা একটু ভিডিও করতে থাকি। তারপর দেখতে দেখতে চলে আসলাম ঝিলবার মসজিদের এই সাইডে নামার রাস্তাটায়। আর এখানে যেহেতু রোদ ছিল তাই ভাবলাম একটু ভিডিওটা করি। আর রোদের মধ্যে আমার ক্যামেরার বিশেষত্ব হলো একটু ভালো ক্লিয়ার দেখা যায়, তাই ভাবলাম ভিডিও করি। ওইখানে ভিডিও করার শেষে আমি ক্যামেরাটা অফ করে বসি। তারপরে দেখতে দেখতে চলে আসি আলপতি বাজারের এইখানে। আর সামনে হচ্ছে আলপতি বাজারের 3 রাস্তার মোড়। বাম পাশে হলো এমপির বাসা, আর ডান পাশে হলো আলপতি বাজারের পিছনে। আর এই দিক দিয়ে ঘোরার সামনেই পরে ক্যান্টনমেন্টের গেট। বাট এইখানে এক চাচা নামে নাইমা ভাড়াটা দেয়। পরে আমি বসি গাড়িতে। পরে মামারা বল মামা ডাইনে যেও, ডাইনে বললো আচ্ছা যাইতাছি। পরে অবশেষে গাড়িটা ভাড়াটা নিয়ে গাড়িটা চাললো। আর এই যে এটাই হচ্ছে ক্যান্টনমেন্টের গেট। পরে আমি কি আর ভিডিও করতে করতে যাইতাছি আর 4-5টা বসে ঘুরে ঘুরে দেখতাছি। তারপর দেখতে দেখতে আইসা পড়ি আমি যে পাশে নামো ওই পাশে। এই পাশে আইসা মামা অটোটা সাইড করে বললো নামো। নামার পর ভাড়াটা দিয়ে আমি আইসা পড়ি আমাদের বাসার এই পাশে। আর এভাবেই দেখতে দেখতে আজকে দিনটা শেষ হয়ে গেল। আর ব্লগটা এখানে এন্ড করতে হচ্ছে, যেহেতু আমি বাড়ির পাশে আইসা পড়ছি। ভিডিও করার মতো আর কিছু নেই। আর আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি জানি আমার ব্লগটা তেমন ভালো হয়নি, ভয়েসটাও তেমন ভালো না, ভিডিও কোয়ালিটি অনেক লো। তাও অবশ্যই চেষ্টা করবো, যদি আপনারা বেশি বেশি সাপোর্ট করেন চেষ্টা করবো ভিডিও আস্তে আস্তে কোয়ালিটিফুল করার। ভিডিও এডিট করতে ভয়েস ওভার দিতে অনেক সময় লাগে। আর দিনের বেলা আমার বাসার চারপাশে কাজ করতেছে, তার জন্য ভয়েস ওভার দিলে বাইরের আলাদা নয়েজ আসে, তার জন্য রাত্রে কষ্ট করে এডিট করতে হয়। তাই সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেছো ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো ব্রাদার আজকের ব্লগটি এখানে শেষ করছি। আর যারা আমার ব্লগটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেছো তাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সেখানে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।